গুড মর্নিং। তো চলো আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও বানাবার চেষ্টা করছি আমি। আজকে আমার কিচেনের কিছু আইটেম নতুন নতুন তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আমি এখনও আনপ্যাক করিনি। তোমাদের সামনেই খুলে দেখব, আমিও তোমাদেরকেও দেখাবো। আর কিচেনটা একটু ডেকোরেট করব। তোমরা তো জানো আমার কিচেনটা রেনোভেট করাচ্ছিলাম, তো সেই কাজ তো কমপ্লিট হয়ে গেছে। তো এবার তো কিচেনটাকে সাজানোর পালা, তাই না? তো এবার তো সাজাবো, তা তোমাদের ছাড়া কি সাজাতে পারি? তো আজকে আমি কিচেনটা ডেকোরেট করব, অর্গানাইজ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো বাইরে তো একদম প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি পড়ছে। আর সুবীর অফিস চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। আমার স্নান হয়ে গেছে, কিচেনের সমস্ত কাজ হয়ে গেছে, মানিকে খেতে দেওয়া হয়ে গেছে, জিম্মাও স্কুলে চলে গেছে তো ভোরবেলা। তো এখন হচ্ছে আমার মি টাইম। তো আমি এক কাপ চা নিয়ে এখন একটু মি টাইম কাটিয়ে তোমাদের সাথে কিচেনটা অর্গানাইজ করব, ডেকোরেট করব। তো চলো। সো এখন হচ্ছে দুপুরবেলা। তো চলো আমি একটু এখন জিম্মাকে আনতে যাওয়ারও একটু টাইম আছে। তো এই টাইমগুলোতে না আমার মানে কোনো স্পেশাল ভিডিও বা স্পেশাল কিছু তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তো আমার কিচেনটা তো দেখতেই পাচ্ছ একদম কমপ্লিট, মানে পুরো ফাইনাল লুক এসে গেছে। তাই সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনোদিন। মানে তোমরা যদি চাও আমি তোমাদেরকে পুরো কিচেনটার ট্যুর দেব। তার আগে কিচেনটাকে তো এবার অর্গানাইজ করতে হবে, সাজাতে হবে। তার জন্য তো নতুন নতুন কিছু জিনিস অবশ্যই চাই। তো কিছু কিছু জিনিস তো আমার এসে গেছে, যেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো এতদিন এই কাজ চলছিল, তারপরে তো জানো জিম্মার জ্বর হয়েছিল, প্লাস জিম্মার পরীক্ষাও আছে। মানে এটা হাফ ইয়ারলি নয়। তা তোমরা অনেকেই জানতে চাইছো ওর হাফ ইয়ারলি পরীক্ষা কবে থেকে শুরু হবে। ওর হাফ ইয়ারলি পরীক্ষা তো 18 আগস্ট থেকে শুরু হবে। তার আগে না ওদের একটা প্র্যাকটিস টেস্ট হয় কিছু কিছু সাবজেক্টে, তা সেই প্র্যাকটিস টেস্টও চলছে। তা সব মিলিয়ে আমার তো মানে একদম ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম, ঠিকঠাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, ওই জন্য মনটাও খুব খারাপ ছিল। তো আজকে তোমাদের সামনে এগুলো আনপ্যাক করব। তো আমি নিজেও খুব এক্সাইটেড দেখার জন্য, আর তোমাদেরকেও দেখাবো। কিচেন রিলেটেডই কিছু ছোট ছোট জিনিস আমি আনিয়েছি। তো চলো শুরু করি। খুলেছি। তো এই দেখো, এই একটা ট্রে আমি আনিয়েছি, একটা অর্গানাইজার বলতে পারো, এইরকম রোটেটিং। ভালো না? মিশো থেকে আনিয়েছি প্রত্যেকটা জিনিস। তোমাদেরকে আমি লিংক, যদি তোমরা চাও আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ভালো, বেশ হার্ডি আছে। আর এগুলো তুমি ক্যাবিনেটের ভেতরেও ফিক্স করতে পারবে বা কাউন্টার টপের ওপরেও রাখতে পারবে। ফার্স্ট তোমাদের চলো জিনিসগুলো দেখিয়ে দিই, তারপরে আমি কিচেনটা এই সব জিনিসগুলো ইউজ করে কিভাবে অর্গানাইজ করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই গেল 1 নম্বর। এটাও খুলে দেখি। এটাও একটা অর্গানাইজার, এটাও এরকম রোটেটিং। এটার মধ্যে ফ্রুট বাস্কেটও করতে পারবে, বটল রাখতে পারবে, সস,
বা যা ইচ্ছে, অয়েল কন্টেনার। তো দেখো এটাও আমার দেখতে বেশ ভালো লাগলো, আর এটার কালারটা খুব সুন্দর, খুব অ্যাস্থেটিক লুকস দেবে। এটা তুমি তোমার ড্রেসিং এর সামনে রেখে ড্রেসিং টেবিলের মানে স্কিন কেয়ার প্রোডাক্টও রাখতে পারবে, বাথরুমে রাখতে পারবে। আর এটা যেহেতু প্লাস্টিক, জল লাগলেও কিছু হবে না, বাথরুম অর্গানাইজার হিসেবে ওটা কিন্তু ইউজ করতে পারবে। এই দেখো এখানে ছবি দেওয়া আছে, আর এগুলো সবই দাম খুবই রিজনেবল, একদম 200-300 টাকার মধ্যে, একদমই বেশি দাম নয়। আমার এক্স্যাক্টলি মনে নেই দামটা, তবে আমি লিংক দিয়ে দেবো, একটু দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তো চলো, এটা হয়ে গেল সেকেন্ড। আচ্ছা, আর একটা দেখাই। এইরকম বাটি আমার কাছে 4টে আছে, বাট ওগুলো অন্য ডিজাইন ছিল। আর আমি আমার বন্ধুকে গিফট করেছিলাম ওর অ্যানিভার্সারিতে, ওকেও 4টে গিফট করেছি। আর আমার জন্যও আরো 2টো, এই কালারটা আমার ভীষণ ভালো লাগলো বলে আরো 2টো নিয়েছি। এগুলো 99 রুপিস ইচ, মানে এক একটা 99 রুপিস করে। এই 2টো বাটি নিয়েছি। আর আগেও আমার এরকম বাটি আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে এই ডিজাইনটা ছিল আমার কাছে, আর এটা অন্য, দেখো। তো এই 2টো বাটি আমি নিয়েছি। এবার হচ্ছে এইটা। চলো, এটা তো বেশ ভারী সারি জিনিস, দাঁড়াও এটাকে রেখে আনপ্যাক করি। মশলাদানি আমার অনেক দিনের ইচ্ছে ছিল নেওয়া হয়ে উঠছিল না, তো আলটিমেট ফাইনালি আমি নিয়েছি। চলো, এটা আমি এখন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনেই আমি মশলাগুলো রাখবো আর কিচেনটাকে সাজাবো। তো চলো, খুব ভালো কোয়ালিটির বাটিগুলো, প্রত্যেকটা বাটি খুবই ভালো কোয়ালিটির। ব্রাসের তো নিশ্চয়ই নয়, বাট কিছু একটা কোট করা আছে, যেটার সঙ্গে কিন্তু দেখতে খুব দুর্দান্ত, মানে খুব সুন্দর একটা রয়্যাল লুক আছে। আর এর সাথে একটা ছোট্ট সুন্দর সোনার চামচ দিয়েছে। সোনার চামচ করে আমি মশলা দেব রান্নাতে, তাহলে রান্নাটার কিন্তু টেস্ট আরো হয়ে যাবে। সোনা যেরকম দামি, রান্নাটাও দামি হয়ে যাবে বলে। এই দেখো, চলো ঝটপট এগুলোকে ধুয়ে ফেলে আবার তোমাদের সামনে আসছি। এইরকম একটা মশলাদানি কেনার আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, জানো তো, এটা হয়ে উঠছিল না। তো এখন যখন কিচেনটা আমি রেনোভেট করলামই, তখন ভাবলাম না, এবার তো কিনতেই হবে। আর আগে আমার একটা এরকম ছিল, সেটা আমি এই ফ্ল্যাটে যখন শিফট হয়েছিলাম তখন তো নতুন কিচেন, নতুন ফ্ল্যাট, তখন একটা কিনেছিলাম, কিন্তু সেটা প্লাস্টিকের ছিল। তো প্লাস্টিক ছিল বলে সেটা আমি খুব একটা ইউজ করিনি, কয়েকদিন ইউজ করে সেটা আর কাউকে দিয়ে দিয়েছিলাম, কারণ তখন আমি ছোট ছোট কাঁচের শিশিতে এইগুলো রাখতাম। তো এখন এটা আমার যখন থেকে দেখেছিলাম না, আমার এত ভালো লেগেছিল এই কন্টেনারটা।
এটার দাম তোমার এই 700 750 এরকম, কি আমার ঠিক মনে নেই, মানে 1000-এর ভেতর দাম। তো দেখো, আর এই অর্গানাইজারটা আমি এমনি জাস্ট নিলাম, কারণ এই ধরনের জিনিসগুলো যেগুলো ধরো তোমার এটার মধ্যে আমি রাখলাম এখন চা, চিনি, কফি আর জ্যাগরি পাউডার মানে গুড়, আর একটা বিট নুনের কৌটো। তো সেটা নিলাম কেন, এইভাবে ঘুরিয়ে নেওয়া যাবে সমস্ত জিনিসই। এটার মধ্যে এটা ভাবছি আমি চেঞ্জ করে দেবো, অয়েলে রাখবো। জিম্মা কত কি প্রাইজ পেয়েছে দেখো, কত কিছু নিয়ে এসেছে। নিউট্রিনাগেটের প্যাকেট, একটা হলুদ গুঁড়োর প্যাকেট, একটা সর্ষের তেলের প্যাকেট, আর কতগুলো বিস্কিট। ওদের স্কুলে আজকে কিছু এই কোম্পানি থেকে মনে হয় এসেছিল, এসে বাচ্চাদের মধ্যে কুইজ করেছিল, কুইজ করে এইগুলো পেয়েছে ও। আর প্রত্যুষা আজকে স্কুলে যায়নি বেচারা, ওর জ্বর হয়েছে, তাই জন্যে ওকে ভিডিও কল করে জিম্মা দেখাচ্ছে যে কি কি আজকে পেয়েছে। এটা একটা পাজল, এটাও বানাবে, তখন তোমাদেরকে দেখাবো। তো এখন এই অনেক কিছু পেয়েছে, তারপরে কিছু গিফট ভাউচারও আছে তোমার, যেমন এই পিৎজা হাটের, তারপরে অজন্তা শু, এইগুলোর সমস্ত জিনিসগুলো আজকে নিয়ে এসছে, ওই জন্য খুব হ্যাপি। তা চলো এবার ওকে খেতে দেবো। ও আজকে আমি চিলি চিকেন বানিয়েছি, তো চিলি চিকেন দিয়ে ও বলছে আমি ব্রেড খাবো, ভাত খাবো না। চিলি চিকেন দিয়ে সত্যি ভাত তো ভালো লাগে না, তাই জন্য ওকে ব্রেড একটু সেঁকে দিচ্ছি, সেটা আর চিলি চিকেন এইটাই খাবে। আর এখনও ওই পাজল গেমটা যে দিয়েছে ওদের, সেইটা বানাচ্ছে। আমাকে বললো মা তুমি খাবারটা রেডি করো, ততক্ষণ আমি এটা বানিয়ে ফেলি। তো বানিয়ে ফেললে আমি তোমাদের দেখাবো। সো চলো, এখন অনেকটা বাজে, এখন 8:10 মতন বাজে। এখন আমি ডিনার প্রিপেয়ার করব, এসছি কিচেনে। আর আজকে একটু স্পেশাল একটু ডিনার বানাবো ভাবছি, সেটা হচ্ছে ছাতুর পরোটা। তো ছাতুর পরোটা বানাবো ঠিক করে রেখেছি। তার জন্যে আটাটা আমার মাখা হয়ে গেছে, আটাটা মানি মেখে দিয়েছে। আর এখন আমি ছাতুটা মাখবো, আর প্লাস পেঁয়াজ কাঁচা লঙ্কা যেগুলো কাটার সেগুলো কেটে নিয়ে, তো চলো আজকে স্পেশাল ডিনার বানাই।
এসে গেছে পড়ে, এসে ও মা আমাকে দেখো। কি দেখবো তোকে? কি দেখার আছে তোকে? কি দেখার আছে রে? বল, ওকে দেখো। করে নিয়ে পুরো দিয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আগে জিম্মারটা করে দিই, জিম্মাকে আর মানিকে, তারপর আমাদেরটা করছি। তো চলো ঝটপট করে ফেলি। ছাতুর পরোটা খুবই সিম্পল ওয়েতে করলাম, দেখলে তো। পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে ছাতুটা মেখে নিয়ে একটু আচারের তেল দিয়ে পুর ভরে বেলে ভেজে দিচ্ছি। তো মানিকে আগে দিয়ে দেবো, মানির দুটো আগে তাড়াতাড়ি করে নিয়েছি। সেটা জিম্মাকে বললাম যে দিয়ায় মানিরটা, মানি খেয়ে নেবে আর জিম্মাও খেয়ে নেবে, জিম্মারটাও করে দিচ্ছি। আর হ্যাঁ, তোমরা অনেকে নয়, একজন কাকিমা যে আমাকে তুমি বলছো যে রিপ্লাই তুমি রিপ্লাইটা পাচ্ছ না, কিন্তু আমি জানো তো প্রত্যেকটা কমেন্টসের আমি রিপ্লাই দিই, কিন্তু যে পাচ্ছ না যারা, তারা আমি সত্যি কি খারাপ লাগছে না, কি আর করব, কিন্তু আমি রিপ্লাই দিই তোমাদেরকে, প্রত্যেকটা কমেন্টসের আমি রিপ্লাই দিই। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আজকের মতন টাটা।